শাকিল আজকের ঘটনাটি উজ্জ্বলপুর গ্রাম নিয়ে, আর এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি রাজার শাসনকালীন নিয়ে। আজ কতদিন হইল আমি একটা বিড়ির পুটকি খাইতে পারি নাই। এই গহীন জঙ্গলে এসেছি আমি হরিণ শিকার করতে, সেখানে এসে আমি গুল শিকার করে ফেলেছি। কোথায় আমার সেনাপতি মহানাস? কোথায় ছিল তুমি সেই লুকানো বনে, এই কলার ক্ষেতের ভিতরে? জোহর মহানাস, এটাই তো আমি খুঁজতেছিলাম বৎস। এই সেই বন্দুক যেটা দিয়ে আমি গুল শিকার করেছি, এটাই ইতিহাস চলে রাখবে। মহানাস, আপনি আমার হরিণ, আপনি গুল মারছেন কেন? হরিণ এখানে থাকলে তো মারবো, এখানে তো আছে শুধু গুল। গুল খাবেন আপনি? গুল খাইতে হইব না, গুল মারতে হইব, শিকার তো করতে হইব। রানী তো আমাকে বলবে গেছিলে সেই অদ্দুর বাগানে, তুমি কি মেরে এনেছো? কি বলবে মহারানী? সেটার জন্যই তো আমি গুল মেরেছি, শিকার করছি। হাসই আমার সেই সোনার কলসিটা মতনি কানা, সেটা কি তুমি নিয়ে আসছো? জি মহারাজ। কে মহারাজ? মহানাস। ও মহানাস জি, তোমাকে এই কারণেই বলছি আমি, এই স্বর্ণের কলসিটা লাগাও। উজিলপুর গ্রামে একটা ঘটনা ঘটতে পারে, তুমি কি সেটা জানো? না হুজুর। বর্তমান উজ্জ্বলপুর গ্রাম 2024। শাকিল আর খোকন এই গ্রামে আসে ভূত ভাই ওদিকে যাই না ভূত আছে ভাই। কিসে ভাই ওদিকে ভূত আছে, যাই না বলো না কত। শুনেন ভাই, শুনেন আমি বলি। এ ভাই তুই আগে জানোস বিলে একটা বাচ্চা মারা গেছে? ও ভাই এ পুকুরে বাচ্চা মারা গেছে। কেরা কথা কইলো? আচ্ছা গা কেরা কথা কইলো। ভূত আছে, ডাঙ্গর কাজ চলতে আমরা ক্লিয়ার করতে পারবো। আমগর কাজ আমরা সম্পূর্ণ করতে পারলি। ভূত বলতে কি? আর ভূত বলতে কি আছে এই যুগে? ভূত আছে বলতে কিছু নাই, মানুষ কি বড়। জানো আমার ভাই আমাকে বিয়ে দিতে চাইতেছে, আমি তোমাকে ছাড়া বিয়ে বসবো না। আমার কবে বিয়ে করবে বলো না? তুমি এত পাগলা হইলা কি লেগে? তুমি একটু শোনার ধৈর্য ধরো। এই আজকে 14 ফেব্রুয়ারি, সামনে 30 ফেব্রুয়ারিতে তোমার বিয়ে করবো। এই সময় নেয় হচ্ছে। হ্যালো, সামনে আমার টার্গেট দেখতেছ না? তুমি মেয়েটা যেন কিছু না হয়। মেরেল দিলাম, তাহলে তো ঝামেলা বললাম, তাহলে তো পোলাও মেরাল জানাবো। এভাবে চলে যায় নিরীহ দুটি প্রাণ। এখান থেকে শুরু হয় মঞ্চামার তাণ্ডব কাহিনী। সেই তুমি আর থাকতে তুমি আমাকে একটা বাচ্চা দিয়েছিলে, আমি চেয়েছিলাম যে একটা বাচ্চা মারা যায়, এত বন্ধ হতে পারলাম না। এখন এই তুমি আমি একটা বাচ্চা বিগত 30 বছর পর তুমি আমার কাছে বাচ্চা চলে, অবশ্যই দিব আমি তোমাকে। তুমি একটা ধৈর্য ধরো। আচ্ছা আজকে বাচ্চা চাই, এই মুহূর্তে বাচ্চা চাই জানো। এটা কি জানো? এটাই হলো আমাদের সন্তান। আমি যেটা দিতে চেয়েছিলাম তুমি সেটা? হ্যাঁ, এই সন্তানটি তুমি আমাদের মাঝখানে রাখবে। কিছুক্ষণ পর আমাদের সন্তানটি বড় হয়ে যাবে। আমি বিগত 20 বছর ধরে আমি ওকে লালন পালন করে আসছি। তুমি এটা আমাদের মাঝখানে রাখো, ভালো হবো। আমার কিন্তু বিশ্বাস হলো যে এটা আমাদের সন্তান। তুমি রাখো।
আজকে তো সেই যাত্রা হয়েছে অস্থির একটা যাত্রা হয়েছে বাবা আমি ওর ভয় দেখাম ওরে ভাই দেখাবা যাও দেখাম তোমার আরো সেই যখন এই যে বাড়িটা দেখতে পাচ্ছিস না, ওই বাড়িটা ঠিক আছে, উনি থাকার কথা। এই বাড়িতে থাকার কথা আমার তথ্য অনুযায়ী। আর বায়ু দিয়ে না ভূত আছে, কে ভূত আছে? হ্যাঁ যা একবার কাছাকাছি সন্ধ্যা হয়ে গেছে তুই কি করাস বাড়ি যা Oh yes daddy আমার ছেলের মাস্টার এই আমাদের রাজ্যে নিয়ে যাও ওকে এই বাবা কো এই ভূত এই ভূত কোন ভাই না নেনো বাবা কো বাবা মানে কো কোন থেকে বাবা আর আন্নে কেরা নাম বাবার ভক্ত ভক্ত তো আমিও আন্নে ভক্ত বাবা কো বাবা ভূত ঘরা ভূত দিন সুকাটা বাজে তাই মিয়া গরি থাকে আতে আন্নার পায় কে আর আন্না কি কিছু রাখেনি আমি তেলা ঘোরা মারা গেছিলাম সেদিন তো আন্নার মাসে খাই গরু মাসে খাই ছাগল আন খাই ঘোরা সেদিন তো আন্নার ঘুরিল ভাই হ্যাঁ বাবা আই করবো হন ঘুমাই বলছো তোমরা এইরকম করতেছো, যার যার জায়গায় যাও, যার যার জায়গায় যাও, যার যার জায়গায় যাও। ভয় পেয়েছেন বাবা কেন কেন ভয় পাও বলছো? কেন ভয় পাও বলছো? বাবা আমার কি আসে কিভাবে আসবো তোদের কাছে? আমি তো আমি তো আসি ক্ষমতায়, যাই ক্ষমতায়। আমি তো ক্ষমতা ছাড়া চলি না। তোদের তো তোরাও তো পাবি ক্ষমতা। হ্যাঁ বাবা আমার এখন ধ্যানের সময়, তোরা আমার এই ধ্যান ভঙ্গ করিস না, আমারে ধ্যানে উদাও হয়ে যাইতে দে। তোরা তোদের মতো ঘুমা। হঠাৎ বাবা ধ্যানের মধ্যে দেখতে পায় দুটি মানুষের বিপদ এবং চলে যায় দুটি মানুষকে উদ্ধার করার জন্য বাবা গেল কই কই গেল বাবা খারাই এবং সাথে নিয়ে আসে তাদের দুজনকে। এর শহীদে এখানে শহীদে শহীদে এ যজ্ঞ কর। ঠিক আছে বাবা আর সাথে দিছি বাবা এই তিরিং বিরিং বম 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 ভুসি ও খাইলে ও খুশি। হে বৎস, এই রুগীর রুহু ওই জায়গায় বের রয়েছে। তোরা তো তোর বন্ধুরে তোরা এখানে নিয়ে আসছস, কিন্তু ওর রুহু তো এখানে আসে। রুহু আনতে হলে আমার লাগবে তোদের তোর অথবা ওর রুহু। এই রুহুকে আমি ওই জায়গায় চালান করে পাঠাবো। এই কাম আমার দ্বারা সম্ভব না বাবা, এটা ওরে কোন তুইও কি পারবি না ওর জীবন বাঁচাতে? বাবা আমার এটা করো না গো, এর যদি মারা যায় জীবন ওর দাঁত ভাঙাবো বাবা, ওদি যদি মারা যায় ওর দাঁত ভাঙাবো, আমার কপালে জুটবো বাবা, আমি এটা চাই না, ওরে যাবো এক বাঁচা লাগবো বাবা, আমি আমার জীবন নষ্ট করবো। তাহলে ওর ডান দিক এখানে নিয়ে আসছস, ওর রুহু করে রয়েছে ওই জায়গায়।
তোর রুহ আমি ওই জায়গায় চালান করে পাঠাবো। ঠিক বাবা, আমি প্রস্তুত বাবা। হে বৎস, তোর জন্য একমাত্র এটাই ওই জায়গার হবে মায়ার কবচ। আর তুই দেখবি যখনই বিপদ আসবে তখনই তার মোকাবেলা হবি এই লরিটা নিয়ে। শাকিল, 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 শাকিল। যেভাবে হোক আমাকে শাকিলকে খুঁজে বের করতেই হবে। শাকিল, আমি খোকা সবো। বাবা, 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 তুই ফিরে যা, ফিরে যা, ফিরে যা বাবা। এটা মায়াজাল হতে পারে না, 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 এটা হতে পারে না, এটা আমার বাবা না, তুমি আমার বাবা না। হেই, চান্নু ওদের সাথে পারবেন না। চলো সোনা, আমরা চলে যাই, ওদের সাথে পারবো না। এভাবে খোকন শাকিলকে শয়তানের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়। ভালোবাসো রে বন্ধু। বাবা, আপনার কাছে ধন্যবাদ আমার বন্ধুরে ফিরে আনার জন্য। আপনার জন্য সব সম্ভব বাবা। বাবা, আপনি কি পেলে খুশি হবেন বাবা? বাবা, আপনি কি চান? বাবা কি চায় জানাস? টিকটক করার জন্য একটা আইফোন চায় আর একটা স্ট্যান্ড চায়। আচ্ছা, তাই দেবো বাবারে। আমার বাবারে প্রাণ টিকটক বাঁচানোর করার জন্য, জন্য। আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যা চান তাই দিব, সমস্যা নেই। বৎস, আমাকে কিছুই দিতে হবে না, তোরা একমাত্র আল্লাহর আরাধনা কর।